হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আমাদের সংগ্রহে যে ধরনের সাইট্রাস প্রজাতির লেবু থাকুক না কেন, আমরা প্রত্যেককেই এই ধরনের লেবু গাছ থেকে কিন্তু হিউজ পরিমাণ ফলন পেতে চাই। এই হিউজ পরিমাণ ফলন পেতে চাওয়ার কারণে আমাদের লেবু গাছগুলোকে কিন্তু প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয়, যাতে গাছগুলো ডালপালা ছাড়িয়ে যত্রতত্র বাড়িয়ে ওঠে। গাছগুলো কিন্তু আগামী দিনের জন্য প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হয়। পাশাপাশি গাছগুলো যাতে সুস্থ সবলভাবে বেঁচে থাকে, তার জন্য আমরা নানা পরিচর্যা করে থাকি। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু থাকবে লেবু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে খাবার। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের খাবার নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। প্রথমেই বলেছি, সাইট্রাস প্রজাতির গাছের প্রতি আমাদের একটা টান থেকে থাকে, তাই আমরা কিন্তু নানা ধরনের লেবুর জাত কিন্তু বাগানে সংগ্রহ করে রাখি। কিন্তু এই লেবু গাছের জাত সংগ্রহ করলেই হবে না, এই গাছের কিন্তু পর্যাপ্ত বা পরিমিত খাবার কিন্তু যত্রতত্র সময় দিতে হবে। অর্থাৎ ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির লেবু গাছে যেমন পরিমাণ খাবার দেওয়া হয়, ঠিক তেমন পরিমাণ খাবারই আপনাকে দিতে হবে। আর এই পরিমাণ মতো খাবার দেওয়ার জন্য আপনার যে জিনিসটা দরকার সেটি হচ্ছে খাবার। তো প্রথমেই আপনারা যেটা সামনে দেখছেন সেটি হলো খাবার। লেবু গাছের খাবার দেওয়ার ক্ষেত্রে সবসময় আমি আপনাদের বলি মিশ্র অর্গানিক খাবার দেওয়ার কথা। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা যেটি সামনে দেখছেন সেটি হলো সেই মিশ্র অর্গানিক খাবার। এটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি, একটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সম্পন্ন, যাতে সমগ্র ধরনের পুষ্টি, বিকাশ এবং বৃদ্ধিকারী সমগ্র প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে আছে। তো আসুন, এই যে খাবার, এই খাবারে কি কি উপাদান আছে, কীভাবে তৈরি করা এবং গাছে কেমনভাবে প্রয়োগ করতে হবে, তার সমস্ত তথ্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ছাদ বাগানে মিশ্র খাবারের জন্য প্রয়োজনীয় কয়েকটি উপাদান আপনার হাতের কাছে রাখতেই হবে। আর এই মিশ্র খাবারের জন্য প্রয়োজনীয় যে উপাদান সেগুলোর মধ্যে হলো শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি এবং যে কোনো মানের একটি ফাঙ্গিসাইড। এই সমস্ত খাবারের মধ্যে সব ধরনের পুষ্টি মৌল কিন্তু বর্তমান। আর আমি আমার ছাদ বাগানের জন্য বর্তমানে যে খাবার প্রস্তুত দেখাচ্ছি, অর্থাৎ এই খাবারটি কিন্তু একদম প্রস্তুতকারী একটি খাবার। এই খাবারটি কিন্তু আমি গত 1 মাস আগে প্রস্তুত করেছিলাম। এই খাবারটি কিন্তু ছাদ বাগানে দেওয়ার জন্য উপযুক্ত। তো এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কতটা পরিমাণ নেবেন। ধরুন আপনি 5 কেজি মিশ্র সার বানাবেন। এই 5 কেজি মিশ্র সারের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি, অর্থাৎ 1.5 থেকে 2 কেজির কাছাকাছি যেটি নিতে হবে সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা যে কোনো পাতা পচা সার বা গোবর সার। এক কথায় কম্পোস্ট সার আপনাকে 1.5 থেকে 2 কেজি নিতে হবে। বাকি 500 গ্রাম শিংকুচি, 500 গ্রাম হাড় গুঁড়ো, তারপরে 500 গ্রাম আপনারা বাদাম খোল, 500 গ্রাম বিভিন্ন ধরনের যে উপাদানগুলো আছে, অর্থাৎ 1.5 কেজি ভার্মি কম্পোস্ট নেওয়ার পরে আপনারা 500 থেকে 400 পরিমাণ অনুযায়ী প্রত্যেকটি উপাদান রেখে দেবেন। শুধু পরিমাণ ফাঙ্গিসাইডটা আপনারা 10 কেজি বা 5 কেজির জন্য 5 গ্রাম বা 10 গ্রাম মিশিয়ে নেবেন। এই খাবারটি আপনারা একসঙ্গে মিক্স করে নেওয়ার পরে প্রায় 15 থেকে 20 দিন একটা বস্তাবন্দি জায়গায় জলের ছিটে দিয়ে রেখে দেবেন। এবং জলের ছিটে দিয়ে রেখে দেওয়ার পরে 15 থেকে 20 দিন পরে খাবারটার অবস্থা কিন্তু এমনই হবে। দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে ভার্মি কম্পোস্ট বেশি ছিল, একটি ভার্মি কম্পোস্টের মধ্যে যে উপাদানগুলো থাকে সেটি কিন্তু একটু দেখা যাচ্ছে। পাশাপাশি যে বাকি উপাদানগুলো ছিল সেগুলো কিন্তু একসঙ্গে মিশে গেছে। এবার এই খাবারটি কিন্তু গাছে দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। তো আসুন, আমি আপনাদের একদম হাতে কলমে দেখাবো কতটা পরিমাণ খাবার কিভাবে দিতে হবে।
ধরুন আমার এই গাছটি একটা ফলের ক্যারেটে আছে এবং গাছটির আয়তন দেখুন, গাছটির আয়তন বেশ সুন্দর, ডালপালা ঝাড়িয়ে প্রায় উপরের দিকে উঠে গেছে এবং গাছের শাখা পোশাকাও বেশ সুন্দর, গাছটি নীরোগভাবে দাঁড়িয়ে আছে এবং এই গাছটি বেশ গুঁড়িও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই গাছটির ক্ষেত্রে আপনারা যে খাবার দেবেন সেই খাবারটি হলো 3 থেকে 4 মুষ্টি পরিমাণ খাবার কিন্তু দিলে যথেষ্ট। তো ফ্রেন্ডস দেখুন এই খাবারটি এইভাবে আপনারা সমগ্র এই চারিদিকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ভালো করে দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনি আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে কিন্তু খাবার দিতে পারেন। যেহেতু এই গাছে কিছুদিন আগে খাবার দেওয়া আছে, তাই আমি অতিরিক্ত খাবার এখানে দিচ্ছি না, শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই খাবারগুলো কিন্তু দিলাম। এবারে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই খাবারগুলো দেওয়ার পরে একটু অল্প করে অবশ্যই একটু খুঁচিয়ে দেবেন, কারণ এই খুঁচিয়ে দেওয়ার মধ্যে কিন্তু এই সারগুলো কিন্তু মাটিতে মিশে যাবে। কারণ এই মিশে গেলে কিন্তু এই মাটি থেকে আর এই সারগুলো বাড়তে পারবে না। এই খাবার দেওয়ার পরে বৃষ্টি হয়ে গেলে কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তাই কিন্তু আপনাকে অবশ্যই মাটি একটু খুঁচিয়ে দিতে হবে, দিয়ে জল হালকা করে ছিটে দিতে হবে। তবে যদি বৃষ্টি থাকে, বৃষ্টির জল পেয়ে মাটি ভিজে থাকে, সেক্ষেত্রে আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে একটা সতর্কমূলক কথা বলবো, দেখুন এই একটা কাজ করতে গিয়ে আপনার যে রুটগুলো কেটে যাওয়ার একটা সমস্যা এটি কিন্তু হতে পারে। অর্থাৎ খাবার সংগ্রহকারী যে সমস্ত খাবার সংগ্রহকারী যে সমস্ত রুটগুলো আছে, এই রুটগুলো কিন্তু খুব সাবধানবশত আপনারা নাড়াচাড়া করবেন। দেখুন কেটে গেছে, না কাটেনি, এখানে সাবধানবশত কিন্তু করতে হবে, কারণ এগুলো কিন্তু খাবার সংগ্রহকারী এক একটি মাধ্যম, এখান থেকে কিন্তু গাছ খাবার সংগ্রহ করে উপর দিকে পাঠিয়ে দেয়। তাই খুব সাবধানবশত আপনাকে কিন্তু এই খাবারগুলো প্রদান করতে হবে গাছে। এই পদ্ধতিতে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছে কিন্তু অবশ্যই খাবার দিতে হবে, কারণ লেবু গাছে এই সময় খাবার দেওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এরপরে কিন্তু ডরমেন্সি পিরিয়ড চলে আসবে। ডরমেন্সি পিরিয়ডে কিন্তু আপনার ছাদ বাগানে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবে না। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আবার রিপিট করছি, কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেওয়া যাবে না। তাই যা খাবার আপনাকে সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যেই কিন্তু সম্পন্ন করতে হবে। এই সময় আরও একটি জিনিস আপনাকে করতে হবে, যেটি তরল সার, যেটি হলো সর্ষের খোল। এই সময় সর্ষের খোল তরল আপনার সপ্তাহে একবার দিতে পারেন। অবশ্যই এটি অত্যন্ত উন্নত মানের একটি নাইট্রোজেন সমৃদ্ধ এবং প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যেটি গাছেরকে সুপার ফুড নামে পরিচিত। তো ফ্রেন্ডস, আমার এই গাছটি দেখুন, এই গাছটিও কিন্তু একটি ছোট গাছ, কিন্তু গাছটির গ্রোথ অত্যন্ত চোখে পড়ার মতো, গাছটির স্বাস্থ্য অত্যন্ত ভালো। তাই এই গাছটি কিন্তু আগামী দিনে প্রচুর ফুল এবং ফলের আশা আমি করতে পারি। গাছটির গোড়ায় প্রচুর পরিমাণ খাবার দেওয়া আছে, আমি সেপ্টেম্বরে এটি সম্পন্ন করে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গাছটির গোড়ায় প্রচুর পরিমাণ খাবার আছে। এই খাবার থেকে কিন্তু গাছ ধীরে ধীরে শক্তি সংগ্রহ করে আগামী দিনে কিন্তু ফুল এবং ফলের জন্য গাছটিকে সম্পন্ন করে তুলবে। তো ফ্রেন্ডস, এইভাবে ছাদ বাগানে প্রত্যেকটি লেবু গাছের ফার্টিলাইজার এবং কী ধরনের ফার্টিলাইজার দেবেন তাই নিয়ে আজকের যে আলোচনা। পাশাপাশি আরও একটি বিষয় আপনাকে অবশ্যই বলা উচিত, লেবু গাছের বিভিন্ন রোগ পোকা, লেবু গাছের বিভিন্ন রোগ পোকা ঘটে। এর মধ্যে পাতা খাওয়া পোকা, বিভিন্ন ধরনের মিলিবাগ, জাপ পোকার আক্রমণ ঘটে। তাই সবসময় আপনাকে 1 সপ্তাহ অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টন, রেডোবেনগল, ব্লাইটক্স, ব্লু কপার ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। এবং কীটনাশকের মধ্যে অবশ্যই আপনি সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, আপনি আলফামেথ্রিন 10% ইসি গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন সপ্তাহে একবার। আপনি সাব এবং কীটনাশক একসঙ্গে পাঞ্চ করে নিয়ে কিন্তু সপ্তাহে একবার প্রয়োগ করলে কোনো ধরনের অসুবিধা নেই। সামগ্রিকভাবে লেবু গাছের খাবার, পাশাপাশি লেবু গাছের সমগ্র পরিচর্যা সম্পর্কিত আজকের যে তথ্য, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি ভালো লাগলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।